আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য একটি সাজেশন নিয়ে এসেছি, একটি প্রশ্ন নিয়ে এসেছি, যা পড়লে তোমরা অনেক কিছুই কমন পেয়ে যাবা। তোমাদের নতুন কারিকুলামে প্রথম পরীক্ষা এটা, অষ্টম শ্রেণীর মূল্যায়ন। এটা হচ্ছে একক কাজ, তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রশ্ন। এটা পড়লে তোমরা অনেক কিছু কমন পেয়ে যাবা। একক কাজ যাকে একটি হলো প্রথম হচ্ছে একক কাজ। এই একক কাজের প্রশ্ন এবং উত্তর নিয়ে এসেছি। তোমরা পুরো ভিডিওটি না টেনে দেখবা, তাহলে তোমরা পরীক্ষায় গিয়ে অনেক কিছুই কমন পাবা। তোমরা প্রথমে যে প্রশ্নটি পাবে সেটা হচ্ছে কাজ 1, একক কাজ। ধরো তোমরা একটি বনভোজনে গিয়েছো, সেখানে কি খেলা যায় এ নিয়ে একটি বুট করলা। সেখানে ভোটে সবার মতামত হচ্ছে সাঁতারের আয়োজন করা হবে। সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল, কিন্তু তুমি ঠিক করলে যে আগ থেকে প্রস্তুতি নিয়ে রাখবে, যেন কোনো সমস্যায় পড়তে না হয়। নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতি কাজের তালিকা খাতায় লিখো। তারপর তুমি এরকম একটি কলাম আঁকবে এবং এক সাইডে লিখবে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে। তারপরে নিচে লিখবে, এক দিয়ে লিখবে বা এরকম কলামে লিখবে আরামদায়ক ও মানানসই সাঁতারের পোশাক পরিধান করা, সুইমিং ক্যাপ ব্যবহার করা। তারপর আরেকটি এরকম দিবে, দিয়ে নিচে লিখবে সাঁতার শুরুর আগে হালকা স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করা, প্রয়োজনীয় শারীরিক শক্তি ও স্ট্যামিনা তৈরি করা। তারপর নিচে লিখবে সাঁতার শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং শারীরিক অবস্থা নিশ্চিত করা। তারপর অন্য সাইডে তুমি লিখবে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার কারণ কি। এর নিচে লিখবে সাঁতারের জন্য আরামদায়ক পোশাক থাকবে, সাঁতারুদের জন্য সাঁতার করা অনেক সহজ হবে। সাঁতার শুরুর পূর্বে ওয়ার্ম করলে সাঁতারের সময় কেউ ক্লান্তি হয়ে পড়বে না। সাঁতার শুরুর পূর্বে শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হয়ে গেলে কেউ ঝুঁকির মধ্যে পড়বে না। এরকম লিখে দিলেই হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং দ্বিতীয় পার্ট চাইলে কমেন্ট করে জানাবে।